আজকে স্পেশাল মাংস রান্না। নমস্কার, হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শকের স্বাগত। এটা রান্না করতে গেলে প্রথমে মাংসটাকে লেবু রস দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে জলটাকে ছেঁকে নিয়ে তার মধ্যে নুন হলুদ তো মেশাতে হবে, আর সরষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। চলে এসেছি, দেখো আমি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, ধনে পাতাকে কুচি করে নিয়েছি, রসুন কুচি আর লঙ্কা কুচি আর আদা কুচি, সবই কিন্তু কুচি, জাস্ট রেডিমেড রান্না। এবার তিনটে দিয়ে মাখিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। যত বেশি রাখা যাবে তত কিন্তু মাংসর টেস্ট আলাদা হবে। যেহেতু এটা ইন্ডাকশনে রান্না, বুঝতেই পারছো বেশ টাইম লাগছে। কি করব, বাড়ির তো ব্যাপার না যে গ্যাসে রান্না করব। ভালো করে মাখিয়ে টাখিয়ে নিলাম, নিয়ে এবার কড়াইয়ে ভালো করে তেলটাকে বেশ গরম করে নিতে হবে। গরম করে নিয়ে আমার বাড়িতে এখানে যেমন যেহেতু গরম মশলা নেই তো দিলাম না, আমি আমার হাতের কাছে যা পেলাম তাই সব কুচানোগুলো দিয়ে দিলাম। গরম মশলা ফোড়ন দিলে হেভি লাগে, তো যাই হোক, নেই তো কি করব, নেই তো নেই। এবার এগুলোকে ভালো করে তেলে দিয়ে দিতে হবে এবং সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে হবে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত এটা না নরম হচ্ছে এবং একটা ব্রাউন কালার হচ্ছে। যখনই ব্রাউন কালার হয়ে যাবে তখনই ওই মাংসটাকে দিয়ে দিতে হবে। এখন যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে জল বেরোচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যেই দেখা যাবে একটু জল বেরোচ্ছে তখন একটা ঢাকা চাপা দিতে হবে। যেহেতু টেম্পারেচার ভীষণই কম তাই ঢাকা দিতে হবে। দিয়ে ঢাকাটাকে তুলে ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সামান্য চিনি দিয়ে দিতে হবে। দিয়ে কেউ যদি মনে করো যে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, মিট মশলা দেবো, তো দিতে পারো। আমি দিইনি, কারণ আমি একদম হালকা করছি, কারণ এখন আরাধ্যার অপারেশন হয়েছে, তাই আরাধ্যার মা খাবে, তাই সবসময় হালকা রান্না করার চেষ্টা করছি। তবে এভাবে তোমরা যদি করো হেভি টেস্ট হবে। এবার ওর মধ্যে ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিতে হবে, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। রান্নাটা হয়ে গেলে কুচানো ধনে পাতাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দিতে হবে। হয়ে গেল আজকের মাংস রেডি। তোমাদের কেমন লাগলো মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে। নতুন বন্ধু থাকলে আবদার তো রইলই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আসি, টাটা।